মানুষ আর জানোয়ারের মধ্যে পার্থক্য আছে না? না, বলে দিই। গাইকে যদি মা বলেন কত বড় নিকৃষ্ট কথা হবে বলে দিই। নিজের মাকে অপমান করা হবে, নিজের বাবাকে অপমান করা হবে ষাঁড়কে বাপ বললে। ষাঁড় কিন্তু যেখানে যদি একটা পালে 40টা গরু চড়ে, ও যাকে সুযোগ পাবে তার সঙ্গে জিনা করবে। ঠিক করলাম না? বললাম কথা বলে শুনেলেন। আমাকে যদি জিজ্ঞেস করেন যে ইয়াসিন তুমি কে, তো আমি আমার মায়ের কথা বলবো না বাপের কথা? কথা বলেন। আমি মৌলবি শওকতের বেটা, ঠিক কি না? যাকেই জিজ্ঞেস করবো আমাদের পরিচয় বাপের দ্বারা না মায়ের দ্বারা? কথা বলেন। মায়ের দ্বারা। আপনাদের গ্রামে গায়ের বাচ্চা হলে কি বলে? ওই ষাঁড়ের বাচ্চা বলে না গায়ের বাচ্চা বলে? গায়ের বাচ্চা। কুকুরের, মদা কুকুরের বাচ্চা বলে না মেদি কুকুরের বাচ্চা বলে? তার মায়ের কথা বলে। জানোয়ারের পরিচয় আল্লাহ দিয়েছে মায়ের দ্বারা, আর ইনসানের পরিচয় দিয়েছে বাপের দ্বারা। কেন? গায়ের একটা গায় পালের মধ্যে থাকলে 10টা ষাঁড় থাকলে 10 জনই তার সঙ্গে জিনা করবে। এটা হচ্ছে জানোয়ারের আখলাক। আর আল্লাহ ইনসানকে, মখলুকের মধ্যে শ্রেষ্ঠ মখলুক আল্লাহ ইনসানকে করেছেন, এর পরিচয় হচ্ছে বাপের দ্বারা। যার দুটো বউ আছে, দুটো বউয়ের বাচ্চা হলে বাপ কটা হবে? জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু একটা গায় তার বাচ্চা হলে কি বুঝলেন, কটা ষাঁড় তার সঙ্গে জিনা করে? জটা থাকে পালেতে, কারটা বোঝা যাবে না, ঠিক কিনা? কথা বলে। এরপর আপনাকে বলে দিই, যে শিক্ষিতরা বলছেন আমেরিকার কাছে টেকনোলজি আছে, তাদের কাছে নাসা আছে, তাদের কাছে প্রযুক্তি আছে, তাদের কাছে সব আছে। আমেরিকার পার্লামেন্টে, রাশিয়ার পার্লামেন্টে, আপনার ইংল্যান্ডের পার্লামেন্টে, আপনার চাইনার পার্লামেন্টে, এই যতগুলো বেঈমান কাফের দেশ আছে এদের পার্লামেন্টে পাস হয়ে গেছে। এরপর থেকে যে ছেলেরা বসবাস করবে মায়ের পরিচয়েও বসবাস করতে পারে। তার মানে মা জিনা করবে, যে ছেলেটা জন্ম নিবে মায়ের পরিচয়ে সে দুনিয়াতে বাস করবে। তার মানে তাদের মধ্যে আর জানোয়ারের মধ্যে কোনো ফারাক রইল না। আর আল্লাহর কসম, এই কোরআনের বরকতে, এই মাদ্রাসার বরকতে, আলেম উলামার বরকতে, এই মৌলবীদের বরকতে, দাড়ি টুপির বরকতে, আমার রাসূলের বরকতে কিয়ামত পর্যন্ত মুসলমানের পরিচয় থাকবে বাপের দ্বারা, মায়ের দ্বারা নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের দ্বারা। বাপ মরে গেল লেখা থাকে, কি লেখা থাকে? মৃত অমুকের ছেলে। আধার কার্ডে থাকে না? থাকে না? না মায়ের নাম থাকে, বাপের নাম থাকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমরা কিয়ামত পর্যন্ত এই নিশানা নিয়ে বেঁচে থাকবো। জোরে বলুন ইনশাআল্লাহ। জানোয়ারের পরিচয় হবে কিসের দ্বারা? জানোয়ারের পরিচয় হচ্ছে আপনার কিসের দ্বারা? বলুন। মায়ের দ্বারা। আর ইনসানের পরিচয় হচ্ছে বাপের দ্বারা। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে ভাগ্যবান করেছেন, আপনি আমি ভাগ্যবান যে আল্লাহ তাআলা আমাদেরকে বাপের দ্বারা, এক বাপের আওলাদ করেছে, হাজার বাপের নয়। ওই জন্যে আমার ভাই, আমি আমার যতগুলো হিন্দু ভাই আছেন আমি মহব্বত করি। আমাকে অনেক হিন্দু ভাই ফোন করে, তাদেরকে অনুরোধ করছি, গাইকে মা বলার আগে 10 বার ভাববেন, ষাঁড়কে বাপ বলার আগে 10 বার ভাববেন। আপনি কি বলছেন? গায়ের গোমূত্র পান করার আগে 10 বার ভাববেন যে আপনার থেকে ব্রেনটা গায়ের বাচ্চার ভালো না আপনার ভালো। যে গায়ের বাচ্চা পয়দা হয় সেও জানে আমাকে মায়ের দুধ খেতে হবে, মুত নয়। আর তুমি মানুষ হয়ে বলছো গায়ের মুত পান করতে হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। মুতে যদি ক্যান্সার ভালো হতো, মুতে যদি করোনা পালিয়ে যেত, হসপিটালগুলো বন্ধ করে দিতাম, সবাই একটা করে ঘরে গাই পালতো। আমি তো বালতি করে আমার শ্বশুর ঘর থেকে মুতি নিয়ে আসতাম, দুধ আনতাম। আমি তো শ্বশুর ঘরে গেলে 1 লিটার করে দুধ খাই, আমি তো মুত খাই না। আর আমাদের দেশের একজন বাবা আছে, শুনেলেন আপনাকে কত ভালোবাসে। যারা পতঞ্জলির মাল ব্যবহার করেন আজ থেকে ইস্তেগফার করে যান। পতঞ্জলি কার কোম্পানি? রামদেব কাঁড়িয়া বাবা একটা प्रोग्राम में बोलते मुसलमान का एक ही काम है, नमाज पढ़ना, बलात्कार करना, धर्षण करना, गोली चलाना, बारूद चलाना, यही मुसलमान का काम है। আপনাদেরকে বলে দিই, আজও পর্যন্ত আমাদের দেশে এনআইএ যে সংস্থা আছে, গোয়েন্দা সংস্থা, তারা এখনো পর্যন্ত আপনার যেটা সেনারা মারা গেল 25 জন গাড়িতে বোম বাস্ট করে, জায়গাটার নাম কি? পুলওয়ামা কাণ্ড, এখনো পর্যন্ত কিনারা বার করতে পারেনি। হাই হাই, মুসলমানদের দুটো ছেলে ডমকলে বাড়ি, বেচারারা খালি ডাক্তার জাকির নায়েকের বই রেখেছে, তার বক্তব্য শুনেছে, তাদের কাছে দুটো করে ডাক্তার জাকির নায়েকের বই পেয়েছে, তারা জেলের কুঠরিতে আতঙ্কবাদী বলে ভরে দিয়েছে।
এটাই হচ্ছে দেশের জন্য দুঃখের। আমি একদিন জলসা করে শুক্রবার মাদ্রাসায় ছুটি, আমি আমার গিন্নিকে বললাম ফজরের পরে আমাকে 11টা পর্যন্ত উঠাবেন, আমি গোসল করে মসজিদ যাব। আমার মা চলে এসছে 9:30টার সময় আমার কামরায়, কি করছে বলে ঘুমাচ্ছে, এসে পাশে বসলো সোফাতে। আমার ঘুম ভাঙলো, কি হয়েছে বললে, বাবা তুমি সাবধানে কথা বলবে, লোকে বলছে তোমাকে অ্যারেস্ট করে নিতে পারে, তুমি খুব কড়া বক্তব্য দাও। আমি বললাম, মা এই দেশকে স্বাধীন করার জন্য 56,000 আলেম গর্দন দিয়েছে, কত উলামার শহীদ হয়েছেন, কত মুসলমান দেশকে স্বাধীন করার জন্য। আল্লাহর নবী সাহাবীরা, হযরতে বিলাল, হযরতে আম্মার ইবনে ইয়াসির, তার মা হযরতে উমরে ফারুককে ফজরের নামাজে ভুজালি মারা হয়েছে, বেঈমান কাফেররা ভুজালি মেরেছে। তোমার একটা ছেলে কুরবানি করে দাও। আপনারা হাত তুলে বলুন কে কে নিজের মালের বরকত চান, হাত তুলেন তো ইনশাআল্লাহ দেখি, হাত তুলে জোরে বলুন ইনশাআল্লাহ। যদি নিজের মালের বরকত চান, তিনটে কথার উপরে আমল করব, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। কি কি শুনে নেন। ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিলি ওয়া লা তুবাদদির তাবদীরা ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। হে আমার বিশ্ব নবী, 1 নম্বর যাদিকে মাল দিয়েছি তোমরা কাছের গরিবের পেছনে খরচ করবে, জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর, এতিম আর মিসকিন কোথায় আছে তাদের পেছনে খরচ করবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর 3 নম্বর, মুসাফির যদি তোমার কাছে হাত পাতে তুমি ফিরিও না। আজকের এই মজমায় মুসাফিরকে এখানে সবথেকে বড়, এখন আমি 200 কিলোমিটার রাস্তা অতিক্রম করে চলে এলাম, আমার মুমতাজ ভাইও প্রায় অতটা রাস্তা অতিক্রম করে আসছেন কলকাতা থেকে, তিনি মনে হয় চলে এসছে আলহামদুলিল্লাহ, আমার পরেই আসবেন একটু পরেই। আমার মুসলমান ভাই, আমরা মুসাফির মানুষ, এই 3 জনের কাছে যারা 3 জনের খেয়াল রাখবে আল্লাহ তাদের মালে বরকত দেবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই বেনবদাহার মুসলমান যুবক যুবতী দিকে বলে যায়, আমার ভাই দিকে যারা ইনকাম করেন বলে যায়, ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। হে আমার মুসলমান ভাইরা, অপব্যয় করলে আল্লাহ তাআলা বললেন যারা অপব্যয় করে তারা হচ্ছে শয়তানের ভাই, কেউ অপব্যয় করবেন না, জোরে বলুন ইনশাআল্লাহ। অপব্যয় কি? আপনার পয়সাটা আপনি হারাম পথে খরচ করেছেন, গানে বাজনায়, ব্যভিচারে, মদেতে, জুয়াতে, সুদেতে, অপবিত্র কাজে আপনি পয়সাটাকে ব্যবহার করেছেন, তারা হচ্ছে শয়তানের ভাই। শয়তান জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। আমার মুসলমান ভাই, আপনি আমি সকলকে আল্লাহ যেন জান্নাতবাসী করে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এবং নিজেদিকে শিরক থেকে বাঁচাবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। আমার মুসলমান ভাই, আমি আপনাদের কাছে 5 জন আল্লাহর বান্দা দেখতে চাই, যে 5 জন ভাই কে কে আছেন 25,000 করে টাকা দিবেন এই তালবিলিমদের লেগে, এতিমদের লেগে। নবীজি বলেছেন জাকিরা গচ্ছিত সম্পদ, কিয়ামতের দিনে মানুষ কাঁদবে, আমি যদি আরো কিছু টাকা দিতাম আমার জন্য মঙ্গল হতো। আমার মুসলমান ভাই, আমি 5 জন ভাই। 1 নম্বর, 25,000 টাকা আল্লাহর বান্দা কে আছে? আমি 5টা। আউয়াল ভাই অনেক টাকা আপনাদের কাছে নিয়েছে, আমি একজন মুসাফির, উনিও মুসাফির। আমার পরে মুমতাজ ভাই আসবেন, তিনিও মুসাফির। আমি চাই 25,000 টাকার একজন আল্লাহর বান্দা প্রথম বিসমিল্লাহ কে আছে? একজন ভাই। 25,000 টাকা একজন আল্লাহর বান্দা কে আছে? প্রথম বিসমিল্লাহ। এই আল্লাহ দ্বীনের খাতিরে, কোরআনের মহব্বতে একজন ভাই কে আছে? 25,000 টাকা দিবেন একজন আল্লাহর বান্দা। আমি দেখতে চাই কোরআনের মহব্বতে, পরকালের মহব্বতে। আজকে মারা যাবেন, কালকে চলে যাবে, 2 দিন হয়ে যাবে। এই সাদকায়ে জারিয়া কিয়ামত পর্যন্ত আপনি নেকি পেতে থাকবেন। মরে যাওয়ার পরেও আপনার কবরে নেকি পৌঁছাবে, আপনি নেকি পেতে থাকবেন কিয়ামত পর্যন্ত। এই তালবিলিমদের জন্য খরচ করবেন কোরআনের মহব্বতে। 25,000 টাকা একজন আল্লাহর বান্দা কে আছে? একজন আল্লাহর বান্দা ইনশাআল্লাহ দেখি এই সময় 25,000 টাকার বান্দা, একজন আল্লাহর বান্দা কে আছে? মুজাম্মেল মহলদার, হাত দিয়ে আদায় 17,990 টাকা, মাশাআল্লাহ। বেনামে একজন 100 টাকা দিয়েছে, হযরত কেবিল 3,000 টাকা। সফিউল্লাহ জুয়েলার্স ভাই আমার 5,000 টাকা দিয়েছেন, বেনামে একজন 1,000 টাকা। বেনামে পিতামাতার নামে
দোয়া করতে বলেছেন 5,000 টাকা। আল্লাহ উনার পিতা মাতাকে আল্লাহ জান্নাতবাসী করুক, উনার কামাই আল্লাহ বরকত দেখ। জাহেল দি 500 টাকা, সুন্নিহার 200 টাকা, উম্মে 300 টাকা, আব্দুর রউফ সামিম তিনি 15,000 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ, আল্লাহ ইনাদের সকলের দানকে কবুল করুক। আহসান হাবিব তিনি 10,000 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ, আল্লাহ কারোবারে বরকত দাও, রুজি রোজগারে বরকত দাও। হাসিবুর ভাই ইনি 200 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি ইনার মালে বরকত দাও, দানকে কবুল করে নাও। আব্দুল কাদির শেখ তিনি 10,000 টাকা দিয়েছেন। আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারোবার আল্লাহ বরকত দেখ। সাইফুল মহেশপুর ভয়েস স্কুল, হ্যাঁ ভয়েস মিশনের ওনার, আচ্ছা ভয়েস মিশনের ওনার, তিনি 10,000 টাকা দিয়েছেন। আল্লাহ তাআলা উনার মেহনতকে কবুল করুক, উনার মেহনতকে কামিয়াবি করুক, উনার কারোবার আল্লাহ বরকত দেখ। মাসুদ বাবা মা শ্বশুর শাশুড়ির নামে 1200 টাকা দিয়েছেন। আল্লাহ উনার দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারোবার আল্লাহ বরকত দেখ। মাসুম মোল্লা 1000 টাকা, আল্লাহ উনার দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক। বেনামে একজন ভাই 100 টাকা দিয়েছে। আসগর আলী 50 টাকা দিয়েছেন, আল্লাহ দানকে কবুল করুক। সাইদুল ভাই 25 টাকা দিয়েছেন, আল্লাহ তাআলা উনার দানকে কবুল করুক। বেনামে একটি মুরগি দিয়েছেন, মাশাআল্লাহ, আল্লাহ আপনার দানকে কবুল করুক, আপনার মুরগিতে বরকত দেখ, ডিম যেন বেশি করে পারে। বেনামে 5,000 টাকা একজন দিয়েছেন, আল্লাহ তাআলা উনার দানকে কবুল করে লেখ, কারোবারে আল্লাহ বরকত দেখ, পূর্বপুরুষকে আল্লাহ জান্নাতি করুক। বেনামে একজন ভাই 400 টাকা দিয়েছে। মজিবুল 1500 টাকা, ফিরদৌস জামান 2000 টাকা দিয়েছেন। আল্লাহ তাআলা ইনাদের সকলের দানকে কবুল করুক। বেনামে একজন ভাই 8000 টাকা দিয়েছেন। আল্লাহ তাআলা দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারোবার আল্লাহ বরকত দেখ। দক্ষিণ পাড়া বড় সমাজ থেকে 3000 টাকা দিয়েছেন। আল্লাহ তাআলা উনাদের সকলের, যিনারা হাত বাড়িয়েছেন, যিনারা পারেননি, আল্লাহ সকলকে কবুল করুক, সকলের জানে মালে ইজ্জতে আল্লাহ বরকত দেখ। বেনামে একজন ভাই 200 টাকা দিয়েছেন, আল্লাহ দানকে কবুল করুক। বেনামে আরেকজন ভাই 1500 টাকা দিয়েছেন। বেনামে একজন 2300 টাকা দিয়েছেন। মনিরুল মন্ডল তিনি 20,000 টাকা দিয়েছেন। আল্লাহ উনার দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারোবার আল্লাহ বরকত দেখ। মুজাফফর মন্ডল তিনি 1000 টাকা দিয়েছেন, আল্লাহ দানকে কবুল করুক। আজি আলী মুর্তজা বাপি তিনি 5000 টাকা দিয়েছেন। আল্লাহ তাআলা উনার জানে মালে ইজ্জতে বরকত দেখ, উনার কারোবারে ব্যবসা বাণিজ্যে আল্লাহ বরকত দেখ। দক্ষিণ পাড়া সমাজ হান্নান ভাইয়ের মারফত 500 টাকা, আল্লাহ দানকে কবুল করুক। বেনামে একজন 100 টাকা, সত্তার মহলদার ও সাইম মহলদারের হাত দিয়ে আদায় 33,485 টাকা। আল্লাহ তাআলা ইনাদের মেহনতকে কবুল করুক, ইনাদের হাতে যে সমস্ত ভাইয়েরা মায়েরা তিনারা টাকা দিয়েছেন, আল্লাহ সকলের দানকে কবুল করুক, সকলের জানে মালে ইজ্জতে আল্লাহ বরকত দেখ, রুজি রোজগার আল্লাহ বরকত দেখ। বেনামে একজন ভাই 100 টাকা দিয়েছেন, আল্লাহ উনার দানকে কবুল করুক। বেনামে একজন ভাই 5000 টাকা দিয়েছেন, আল্লাহ তাআলা উনার জানে মালে ইজ্জতে বরকত দেখ। মইনুল মহলদার ও জাকির শেখের হাত দিয়ে আদায় 44,740 টাকা। আল্লাহ তাআলা ইনাদের মেহনতকে কবুল করুক, ইনাদের হাতে যে সমস্ত ভাই মা বোন টাকা দিয়েছেন, সকলের দানকে আল্লাহ কবুল করুক। আনারুল বিশ্বাস হালাইপুর 15,000 টাকা। সানারুল, আচ্ছা সানারুল ভাই হালাইপুর তিনি 15,000 টাকা দিয়েছেন। আল্লাহ তাআলা উনার দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারোবারে আল্লাহ বরকত দেখ, রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ। মনোয়ার শেখ দেবকুন্ডু তিনি 2000 টাকা দিয়েছেন। আল্লাহ তাআলা উনার দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ কবুল করুক। বেনামে 100, আবার বেনামে 100 মনিরুল মোল্লা তিনি 20,000 টাকা দিয়েছেন। আল্লাহ তাআলা এই সমস্ত ভাইয়ের জানে মালে ইজ্জতে বরকত দাও, কারোবারে ব্যবসা বাণিজ্য রুজি